হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। আমরা প্রথমে ফেসবুকে চলে যাব। ফেসবুক থেকে যখন আমরা নিচের দিকে স্ক্রল করার সময় অটো ভিডিও প্লে হয়। অটো ভিডিও প্লে হলে আমাদের দেখা যায় যে মান্থলি অনেক এমবি নষ্ট হয়। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বন্ধ করতে পারি সেটা আমরা দেখব। আমরা উপরে থ্রি লাইন মেনুতে যাব। থ্রি লাইন মেনুতে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস থেকে আমরা চলে আসব মিডিয়া থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অটো প্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। যদি টিক দিয়ে রাখি সেক্ষেত্রে যখন মোবাইল ডাটা এবং ওয়াইফাই কানেক্ট পাবে তখন আমরা স্ক্রল করলে ভিডিওগুলো অটো প্লে হবে। সেক্ষেত্রে আমরা এটা করে রাখবো নেভার অটো প্লে ভিডিও। সেক্ষেত্রে আমরা যখন স্ক্রল করব ভিডিও কখনোই প্লে হবে না। আমরা দ্বিতীয় সেটিংসে যাব। এখানে দ্বিতীয় সেটিংসটা হলো আমরা অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা স্ক্রল করতে গেলে দেখতে পাই। এই ভিডিওগুলো আমরা চাই যে আর্জেন্সির কারণে আমরা বের হয়ে যেতে হয়। সেক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো সেভ রেখে পরবর্তীতে যাতে আমরা দেখতে পারি। তো ভিডিওগুলো যে আমরা পরবর্তীতে দেখতে পাই সেজন্য এই ভিডিওগুলো আমরা সেভ করে রাখতে পারি। যেমন এই ভিডিওটা যদি আমরা দেখি, এখানে এই ভিডিওটা আমরা যদি পরবর্তী দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে উপরে থ্রি ডটে যেতে হবে। থ্রি ডট থেকে ভিডিও সেভ এখানে ওকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমরা চলে যাব থ্রি লাইন মেনু ডট থেকে আমরা এখানে চলে যাব এই সেভ থেকে এখানে আমরা এইমাত্র যে ভিডিওটি আমরা সেভ করেছি এটা হলো এই ভিডিওটি। তো এই ভিডিওটি আমরা তখন দেখে নিতে পারবো। এইভাবে আমরা চলুন দেখা যাক ফেসবুকের ডার্ক মোড কিভাবে অন করা যায়। আমরা উপরে থ্রি লাইন মেনুতে চলে যাব। থ্রি লাইন মেনু থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে নিচে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে ডার্ক মোড, এখানে আমরা যদি অন করি সেক্ষেত্রে ডার্ক মোড অন হয়ে যাবে, যদি অফ করি সেক্ষেত্রে ডার্ক মোড অফ হয়ে যাবে। এভাবে আমরা ডার্ক মোড অফ অন করতে পারি। যে ফেসবুক মেমোরি শেয়ার করেন প্রত্যেক প্রোফাইলের জন্যই, তো আমরাও নিজেরা ইচ্ছা করলে ফেসবুক মেমোরি দেখতে পারি। চলুন দেখা যাক। উপরে আমরা থ্রি ডট মেনুতে যাব। থ্রি ডট মেনু থেকে মেমোরিজ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2022 সালে একটা মেমোরি, 2017 সাল এবং 2014 সালে একটা মেমোরি দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ইচ্ছা করলে যে মেমোরি আজকের ডেতে আমাদের কি মেমোরি আছে এই বিষয়গুলো আমরা চেক দিতে পারি।